নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি আজকে এই বোয়াল মাছটা খুব কম তেল মশলা দিয়ে তেল ঝাল বানাবো। অনেকেই বোয়াল মাছ খেতে চান না, কেন বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড ফাটে। তার জন্য বোয়াল মাছে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব। আপনারা যখন বোয়াল মাছ রান্না করবেন তখন অবশ্যই ভাজার আগে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন বোয়াল মাছটা কম ফাটবে। আর একটু ঢাকা দিয়ে বোয়াল মাছটা ভাজবেন। আর গ্যাসটা একটু লো টু মিডিয়ামে দিয়ে বোয়াল মাছ ভাজলে কিন্তু অতটা ফাটবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বোয়াল মাছের রেসিপি আপনাদের ভালো লাগে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। এই বোয়াল মাছটা ভাজার আগে এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা 1 ইঞ্চি, রসুন 6-7টা, আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। এবার আমি মাছটা ভাজতে চলে যাব। তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার গ্যাসটা কমিয়ে একটা এরকম ঢাকনা নিয়ে নিতে হবে, যে কোনো ঢাকনা দিয়ে এইভাবে মাছগুলো দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ফুটে কিন্তু গায়ে আসবে না। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি আপনারা মাছ ভাজেন তাহলে কিন্তু মাছ কিন্তু এক ফোঁটাও ফেটে গায়ে আসবে না। গ্যাসটা অবশ্যই কমিয়ে কমিয়ে ভাজতে হবে। এবার যে বাকি মাছটা আছে সেটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু করতে পারেন মাছটা, কিন্তু আমার ছেলে আলু ছাড়া একদম খেতে পারে না। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি এই তেলেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভাজা করবো না, পেঁয়াজটা নরম হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এর সঙ্গে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো। এবার একটুখানি লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আদা
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, টমেটোটাও গলে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, রঙের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে যদি ঝাল একটু বেশি খান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে আলুর ভিতরে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। এবার আমি জল দিয়ে দেবো, আপনারা ঝোল যেমন খাবেন সেই রকম জলটা দেবেন। এটা আমি খুব বেশি ঝোল করব না, তাই জন্য আমি অল্পই জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো, ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক একটু ফুটিয়ে নিলে আমার বোয়াল মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। নামানোর আগে একটুখানি খালি গরম মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বোয়াল মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।